হপ্তার শেষে হাতে দুদিন ছুটি আছেন, ভাবছেন কোথায় যাবেন? চলুন আজকে আপনাদের নিয়ে যাব ঝাড়গ্রামের বেলপাহাড়িতে, যেখানে আছে ছোট ছোট ঝর্ণা, পাহাড়, ছোট ছোট লেক, তার সাথে সবুজের সমারোহ। আর এই বেলপাহাড়িতে এসে কোথায় থাকবেন, কোন হোমস্টেতে থাকলে সুবিধা হবে, আর এত সুন্দর একটা ভিউ পাবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন আর একটা বছর শুরু হয়ে গেছে, আর এই নতুন বছরের প্রথমেই আমি চলে এসেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলেই ঝাড়গ্রামে অবস্থিত বেলপাহাড়িতে। আর এই বেলপাহাড়িতে কি কি ঘোরার জায়গা আছে, সমস্ত ঘোরার জায়গাগুলো আমি ঘুরে দেখব, আর তার সাথে ঘুরে দেখাবো আপনাদেরও। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি ঠিক গাড্রাসেনী পাহাড়ের সামনে রয়েছে একটা হোমস্টে, আর এই হোমস্টেতেই আমরা এখানে রয়েছি। এই বেলপাহাড়ি আপনারা কিভাবে আসবেন, কোথায় কোথায় ঘুরবেন, কোথায় থাকবেন, সমস্ত তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমরা যে হোমস্টেটায় রয়েছি সেটা হচ্ছে পবিত্রা হোমস্টে। এখানে দেখুন এসি নন এসি সব রকম রুম পেয়ে যাবেন। এখানে আছে ফোন নাম্বার দেওয়া আছে। আর এই ঠিক হোমস্টেটার সামনে একটা পাহাড় আছে, আর ডান দিক করে কিন্তু গাড্রাসেনী পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে খুবই কাছে। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই। সেই দূরে দেখা যাচ্ছে গাড্রাসেনী পাহাড়। এখান থেকে মোটামুটি মিনিট 10 গাড়ি নিয়ে গেলেও বা আপনারা হেঁটেও যেতে পারেন। আর আজকে আমরা যে হোমস্টেটায় রয়েছি, হোমস্টেটার এই যে সামনে হোমস্টেটা খুব সুন্দর। এখানে পুরো ঘরোয়াভাবে আপনারা থাকতে পারবেন, ঘরোয়া খাবার। এনাদের রান্নাবান্না কিন্তু খুব অসাধারণ রান্নাবান্নার টেস্ট। এই হচ্ছে পবিত্রা হোমস্টে। আমি ডেসক্রিপশান বক্সে এনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি এসে এখানে বুক করেন তাহলে ফোন করে নিতে পারেন। পরের দিন সকাল সকাল গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আর আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ঘাগরা জলপ্রপাত। এখন সবার প্রথমে চলে এসেছি ঘাগরা জলপ্রপাতে, ঘাগরা ওয়াটারফলসে। তো এই যে আমার চারিপাশটা দেখছেন, এখানে কিন্তু গাড়ি আপনারা এসে রাখতে পারবেন। আর তার সাথে এখানে অনেক বড় জায়গা, দেখুন চারিপাশটা কিন্তু খুব সুন্দর। তো চলুন, সামনে রয়েছে ঘাগরা ওয়াটারফলস, সেটা গিয়ে দেখাই। এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। নদীটা ওপর থেকে এসে এইদিকে বয়ে চলে গেছে। তো চলুন সামনে গিয়ে দেখাই। এখানে কিন্তু দেখে দেখে আপনাদের আসতে হবে, নাহলে এখানে কিন্তু বড় বড় পাথর আছে। নদীটা এই দিক থেকে বয়ে আসছে, বয়ে এসে ঠিক এই পাথরের মাঝখান দিয়ে বয়ে এদিকে চলে যাচ্ছে। এখানে জলের আওয়াজটা শুনতে পাচ্ছেন তো? এখানে দড়ি দিয়ে কিন্তু এখানে ঘেরা আছে, এর আগে যাওয়া যাবে না। আমি আগের বারে যখন এসেছিলাম তখন কিন্তু সেইখানে গেছিলাম, এখন আর এখানে যেতে দিচ্ছে না। এখন সামনে পুলিশ আছে, আপনাদের এইখান থেকেই এই জায়গাটাকে ঘুরে দেখতে হবে। খুব সুন্দর জায়গা। এদিকে আছে জঙ্গল, ওপরে জঙ্গল আছে এই দিকটা, আর সামনে একটা ফাঁকা জায়গা আছে। আর এই হচ্ছে ঘাগরা ওয়াটারফলস। এই সামনের দিক থেকে নদীটা বয়ে আসছে। শীতকালে অতটা জল না থাকলেও আপনারা যদি বর্ষাকালে আসেন, এই জায়গাটা দেখে আপনাদের মন ভরে যাবে। এখানে বেশ ফাঁকা জায়গা আছে। এখানে কিন্তু পৌষ সংক্রান্তিতে পৌষ মেলা বসে। সামনের মাঠটাতে সামনে একটা মাঠ জায়গা আছে যেখানে গাড়ি রাখলাম, আর এখানেও। আর বর্ষাকালে কিন্তু এইগুলো টোটাল ভরে যায়, বর্ষাকালে এসব অবধি জল উঠে যায়। ঘাগরা জলপ্রপাত দেখার পর আমাদের পরের গন্তব্যস্থল ছিল তারাফেনী নদীবাঁধ অথবা তারাফেনী ব্যারেজ, আর সেখানেই আমরা পৌঁছে গেলাম। এখানে লেখা আছে থ্যাঙ্কস ফর ভিজিট তারাফেনী ব্যারেজ। এখানে একটা বড় একটা গেট দেওয়া আছে, আর এই সামনে হচ্ছে ড্যামটা, এই জলটাকে এখানে আটকে রেখেছে। এখানে সাইনবোর্ড দেওয়া আছে, দেখুন এখানে আছে বেলপাহাড়ি। আমরা যেদিক থেকে এলাম এই রাস্তাটা দিয়ে 4 কিলোমিটার। এখানে ঘাগরা এদিক থেকে চলে যাওয়া যাবে ঘাগরা ওয়াটারফলসে 5.5 কিলোমিটার। আর এটা হচ্ছে তারাফেনী, যেখানে আমরা এখন আপাতত দাঁড়িয়ে আছি। আর
এই হচ্ছে ব্যারেজটা, মানে এটা সামনের দিকে, সামনের দিকে জলটা আটকানো আছে। আর এই হচ্ছে পিছন দিকটা, জলটা দেখুন আস্তে আস্তে পড়ছে, সেখান থেকে জল পড়ছে আস্তে আস্তে। খেজুর গুড় তৈরি হচ্ছে এখানে, দেখুন খেজুরের রস জাল দিয়ে এই যে খেজুর গুড় তৈরি হচ্ছে এখানে। এই সময়টা কিন্তু আপনারা বেলপাহাড়িতে এলে খেজুরের গুড় কিন্তু এখানে টাটকা পেয়ে যাবেন। তারাফিরি নদী বাঁধ দেখার পর আমাদের পরের গন্তব্যস্থল ছিল ঢাঙ্গিকুসুম। আর এই ঢাঙ্গিকুসুম জায়গাটা কিন্তু অপূর্ব সুন্দর, আর যাওয়ার রাস্তাটাও কিন্তু দারুণ ছিল। আমরা চলে এসেছি ঢাঙ্গিকুসুম। আমার পেছনটা দেখছেন, এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা। তো চলুন এবার সামনের দিকে এগিয়ে যাব। এদিকটা চারিপাশটা কিন্তু জঙ্গল, এদিকটা পুরো জঙ্গল একদম চারিপাশে। আর এই সামনে দিয়ে যাওয়ার রাস্তা। এখানে দেখুন অনেক ছোট ছোট দোকান আছে, পাথরের সব বাটি এসব জিনিস বিক্রি করছে। এই যে এগুলো কি সব পাথরের? আমাদের হাতের তৈরি, আপনারাই বানিয়েছেন? আচ্ছা আচ্ছা, কিরকম কি দাম আছে এগুলো? এই ধরুন এইটা ভারী আছে, 120। এইটা আচ্ছা ঠিক আছে, আসার সময় দেখছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখছি। তো এখানে এরকম পাথরের বাটি থালা সব বিক্রি হচ্ছে, মানে এখানকার লোকাল লোকেরাই নিজের হাতে বানিয়ে বিক্রি করছে। এই দেখুন, এই এখানে সব অনেক ছোট ছোট জিনিস আছে। দেখুন অনেকটা হেঁটে আসতে হবে, এইদিকে পুরো জঙ্গল একদম। এই দেখুন নিচে নামতে হবে। এখানে একটা পাথর দিয়ে একটা মানে ব্রিজ মতো বানানো আছে। দেখুন বর্ষাকালে এদিক থেকে জল আসে, এদিক থেকে জল আসে, এর উপর দিয়ে বয়ে যায়, ওই জন্য ওই জায়গাটা পাথর দিয়ে বানানো আছে। এই দেখুন এইদিকে জলটা চলে গেছে, এদিকটা আবার জঙ্গল। চলুন সামনের দিকে আরও যেতে হবে, অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। আমি এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, মানে আমি একাই যাচ্ছি, আমার সাথে যারা এসেছিলো তারা অনেক এগিয়ে চলে গেছে। একদম জঙ্গল, চারিপাশটা জঙ্গল, আর কিচ্ছু নেই। একটু ওপরে উঠতে হবে এবার। এসে এই দেখুন এখানে একটা ভোলেনাথের মূর্তি আছে, আর এখানে বসার জায়গা করা আছে। এখানে একটা, এইখানে একটা বসার জায়গা করা আছে। আর এই হচ্ছে আবার জঙ্গল। এই হচ্ছে ওপরের ভিউটা, এই হচ্ছে ওপরের ভিউটা দেখুন। আর আমাদের যেতে হবে এই রাস্তাটা দিয়ে, এই রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে। আর এই হচ্ছে জায়গা। আচ্ছা এটা একটা নদীর জল আর কি, এদিক থেকে বয়ে আসছে। এই দেখুন ওই দিক থেকে নদীর জলটা বয়ে আসছে, এখান থেকে আর আস্তে আস্তে এখান দিয়ে পড়ছে, আর এই পড়ে এই দিক থেকে চলে যাচ্ছে। আর একটু ওপরে যাই, এখানটা ধরে ধরে নামতে হবে, নাহলে রিস্ক আছে। আর এই জলটা এখান থেকে বয়ে আসছে। দিক থেকে চলে যাচ্ছে। সেই নিচের দিকে বয়ে গেছে নদীটা। দেখি নদীটা কত দূর গিয়ে নেমেছে। খুব ভয়ঙ্কর জায়গা, খালি পাহাড় পাথর আর এরকম জল বয়ে গেছে।
এই ওপর থেকে নদীটা বয়ে এসছে, এই এসে পড়ছে, আচ্ছা এই অবধি আসছে, তারপরে নদীটা আবার এই দিকে বয়ে গেছে। আমি এখন এখানে একাই দাঁড়িয়ে আছি। দেখুন কি সুন্দর জায়গা, কি সুন্দর জায়গা। কিন্তু এখানে নামতে গেলে খুব সাবধানে দেখে দেখে নামতে হবে। এখানে টোটালি পাথর। একবার যদি ডিসব্যালেন্স হয়ে কোনো মতে পড়ে যান তাহলে কিন্তু পা মুচকে যেতে পারে। এটা একটু দেখে শুনে এখানে নামতে হবে। নামতে পারেন। বেলপাহাড়ি দেখা হয়ে গেলে আমরা এগিয়ে চললাম কাকড়াঝোড়ের দিকে। আর এই কাকড়াঝোড় যাওয়ার যে পথটা অপূর্ব সুন্দর, দুধারে খালি শালবন। আর এই কাকড়াঝোড়েও আছে কিন্তু অনেক হোমস্টে, সেখানে আপনারা থাকতে পারবেন। এখন চলে এসেছি আমরা কাকড়াঝোড়ে, মানে এই জায়গাটা কাকড়াঝোড় পেরিয়ে মোটামুটি ঝাড়খণ্ড এরিয়ার মধ্যে পড়ে গেছে। এখানে আমার পেছনে দেখছেন কত বড় বড়, মানে অনেক পুরনো কিন্তু এখানে শাল গাছ রয়েছে। কি মোটা মোটা শাল গাছ দেখুন, খুব সুন্দর জায়গাটা। আর আমাদের গাড়ি এখানে রেখে দিয়েছি। আর পিছনে একটা মন্দির আছে, সামনে একটা ছোট মন্দির আছে, আর একটু এগিয়ে গেলে আর একটা উঁচু বড় মন্দির আছে। আর সামনে আছে একটা ঝর্ণা, যে নদীটা এসে এখান থেকে নদীটা বয়ে গেছে। চলুন এই ঝর্ণাটা আমরা দেখব। এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর জায়গা। কাকড়াঝোড় এখানে এলাম মোটামুটি 4 থেকে 5 কিলোমিটার। আর আসতে কিন্তু এখানে বেশ অনেক কটা হোমস্টে আছে। আপনারা কাকড়াঝোড়ে এসেও কিন্তু এখানে হোমস্টেতে থাকতে পারবেন। এই আমাদের গাড়ি, আর জায়গাটা হচ্ছে সামনের দিকে। চলুন। প্রচুর শাল গাছ এখানে, পুরনো। এই গাছের গোড়াগুলো দেখুন, বেশ উঁচু উঁচু শাল গাছ। এইখান দিয়ে জলটা পড়ছে, আর এখানেও এই পাথরগুলোকে ধরে ধরে যেতে হবে, নাহলে কিন্তু পড়ে যেতে পারেন। এই হচ্ছে জায়গাটা, বেশ সুন্দর জায়গা। এখানে অনেক মানুষ বসে আছে। চলুন সামনেটা যাওয়া যাক। এই জলটা সেইখান থেকে বয়ে আসছে, আর এই এসে এখান থেকে যাচ্ছে। জলটা বয়ে যাচ্ছে এদিকে। জায়গাটাও কিন্তু বেশ সুন্দর। দেখুন ওদিক থেকে ঝর্ণার জল বয়ে আসছে, এদিক থেকে জলটা বেরিয়ে যাচ্ছে। আর এই হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ভৈরব ধাম। ভৈরব বাবার মন্দির। এটা কিন্তু ঝাড়খণ্ডে পড়ে গেছে। আর এই ঝাড়খণ্ড সরকার এখানে দেওয়া আছে। আর এই সামনে হচ্ছে আপনার মন্দিরটা। চলুন। এখানে একটা পুরনো মাটির ঘর ভেঙে পড়ে গেছে। টোটাল জায়গাটা কিন্তু জঙ্গল। এই হচ্ছে মন্দিরের চারিপাশটা। আর পিছন দিকটাও কিন্তু জঙ্গল, বন, পুরো বন একদম। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা ছোট টিলা মতো উঠে গেছে ওপরে। এই হচ্ছে কাকড়াঝোড়ের এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। অনেক মোটা মোটা এখানে শাল গাছ আছে, খুব পুরনো, মানে 150-200 বছরের সব মোটা মোটা শাল গাছ আছে। আর এখানে প্রচুর মানুষও আসছে। এখন যত বেলা হচ্ছে মানুষ আরও বাড়বে। তো চলুন, এটা দেখা হয়ে গেল। এর পরের স্পট সেটাও ঘুরে দেখাবো। বেলপাহাড়ি কাকড়াঝোড় ঘোরা হয়ে গেলে পরের দিন আমরা বেরিয়ে পড়লাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। চলুন ঝাড়গ্রামে কিছু ঘোরার জায়গা আপনাদের ঘুরিয়ে দেখায়। এখন চলে এসেছি ঝাড়গ্রামে। আপনারা ঘুরতে এলে এই কনক দুর্গা মন্দিরটা কিন্তু আপনাদের একবার ঘুরতে হবে। তো এখন চলে এসেছি আমি কনক দুর্গা মন্দিরে। আর আমার এই হচ্ছে সামনে হচ্ছে গেট, দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা গাড়ি নিয়ে এসেছি, গাড়ি পার্কিংয়ে রাখা আছে। এই হচ্ছে গেট। এখানে লেখা আছে কনক দুর্গা মন্দির চিল্কিগড়। তো চলুন, গেট থেকে ঢুকে কিছুটা গিয়ে পার্কিং এরিয়া আছে, তারপর বাঁ দিকে আমাদের হেঁটে অনেকক্ষণ যাওয়ার পর তারপর মন্দিরটা পেয়ে যাব। এই হচ্ছে গেট থেকে ঢুকলাম। একদম শান্ত পরিবেশ। ঝাড়গ্রামে এলে ঝাড়গ্রাম রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, আরও অনেক ঘোরার জায়গা আছে। তো এখন আমরা চলে এসেছি
কনক দুর্গা মন্দিরে। তো চলুন এই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। সামনে হচ্ছে পার্কিং এরিয়া, এখানে আপনারা গাড়ি নিয়ে এলে গাড়ি এখানে রাখতে পারবেন, বা টোটো বা অটো করে এলে আপনাদের এখানে রাখতে হবে। আর সামনে আছে পে টয়লেট আছে, তাছাড়া এখানে দোকান, খাবারের দোকান ফোকান আছে। আর এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই যে মন্দির এদিকে লেখা আছে। তো চলুন। একদম শান্ত পরিবেশ, নির্ঝুম পরিবেশ। দেখুন এদিকেও জঙ্গল আর এপাশেও জঙ্গল, আর এই মাঝখান থেকে রাস্তা। এর আগে আমি এসেছিলাম 2019 সালে, তখন এখানে এসেছিলাম একবার ঝাড়গ্রাম ঘুরতে। তখন আমি আর কি মানে এই ভিডিও করতাম না, তো তখন আমি একবার ঘুরে গেছি। জায়গাটা কিন্তু বেশ সুন্দর। ঝাড়গ্রাম রাজবাড়ি আছে, তারপরে এই কনক দুর্গা মন্দির আছে, আর তার সাথে আছে বেলপাহাড়ির আরও বিভিন্ন ঘোরার জায়গা। আর তার আগে এই ঝাড়গ্রামে কনক দুর্গা মন্দিরটা আপনাদের দর্শন করাই। আর এই জায়গাটা কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক ফ্রি জোন। এখানে কিন্তু আপনারা এলে একদমই প্লাস্টিকের ব্যবহার করবেন না। যদি কিছু নিয়ে আসেন সেটা গাড়িতে রেখে আসতে হবে। নিঝুম শান্ত একটা পরিবেশ। কিছু লোক এসেছিল, তারা আবার রিটার্ন যাচ্ছে। গাছগুলো দেখুন খালি। আর এখানে দেখুন দুটো হাতি করা আছে, মনে হচ্ছে সত্যিকারের জঙ্গল থেকে হাতি আসছে। এই দেখুন সেই দূরে হাতি করা আছে। খুব পুরনো পুরনো গাছ, গাছগুলো দেখছেন কত মোটা, খুব পুরনো পুরনো গাছ। আর এরকম অনেকক্ষণ যেতে হবে, যাওয়ার পর তারপরে মন্দিরের এরিয়া আসছে। তো এই চলে এসেছি মন্দির প্রাঙ্গণে, মন্দির এরিয়ার মধ্যে। এখানে দেখুন বাচ্চাদের খেলার জায়গা আছে, এখানটা ঘেরা আছে। আর এদিকে কিন্তু মানে নৌকায় বসে নৌকা বিহার করা যায়, এখন বন্ধ আছে। আর এই হচ্ছে মন্দির চত্বর। এইদিকে দোকান আছে মন্দিরে পুজো দেওয়ার জন্য সামগ্রী কেনার, এদিকে দোকান আছে। আর এই হচ্ছে মন্দির চত্বরটা। এখানে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক বানানো আছে। আর এই হচ্ছে কনক দুর্গা মন্দির। এই হচ্ছে মূল মন্দির। এখানে কিন্তু ফটো তোলা নিষিদ্ধ আছে। ওই দিকেরটা হচ্ছে মূল মন্দির, এটা হচ্ছে নাট মন্দির। এখানে আপনার সামনে কিন্তু এখানে বলি দেওয়ার এখানে ব্যবস্থা করা আছে, দেখছেন বলি দেওয়া হয় আর সামনে যজ্ঞ করা হয়, সেই ব্যবস্থাও করা আছে। এখানে চারিদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। এখানে মন্দিরের বা প্রতিমার ছবি তোলা নিষিদ্ধ। এখানে দেখুন এটা যজ্ঞ করা হয়। আর এই হচ্ছে মন্দির চত্বর। এই জায়গাটা বসার জায়গা করা আছে। আর আমি যখন 2019 সালে এসেছিলাম, আমার পিছনে যে মন্দিরটা দেখছেন এটা কিন্তু নতুন হয়েছে। এরকমই মন্দির একটা খুব পুরনো, মানে ভাঙা একটা মন্দির এখানে ছিল, প্রায় 400-500 বছর পুরনো, অর্ধেক ভেঙে গেছিলো। এখন সেটাকে সরিয়ে দিয়ে নতুন একটা মন্দির এখানে স্থাপিত করা হয়েছে। আর এই মন্দিরের সামনের দিক থেকেই এই যে সিঁড়িটা নেমে গেছে, এই যে সিঁড়ি নেমে গেছে, এখান থেকে দেখতে পাবেন একটা নদী আছে। নদীটার নাম হচ্ছে ডুলুং নদী। এই দেখুন এখানে দেওয়া আছে ডুলুং নদী। এই জায়গাটাতে এলে কিন্তু আপনাদের খুব সুন্দর লাগবে। ঝাড়গ্রামে এসে এই কনক দুর্গা মন্দির খুব নাম করা, এখানটা আপনার অবশ্যই ঘুরে যাবেন আপনারা। এখানে সিঁড়ি করা আছে। আর এই হচ্ছে নদী, ডুলুং নদী। সেই পাশ থেকে এসে এইদিকে বয়ে গেছে। এখানেও কিন্তু পাথর আছে নদীর মধ্যে, এই দেখুন। ওপারেও গ্রাম আছে, ওপার থেকে লোক এপারে আসে। ওই জলটা ওখান থেকে আটকে রাখা আছে, ওখান থেকে এদিকে আসে। এই জায়গাটা কিন্তু একটু সাবধানে আসতে হবে। এই দেখুন এই জায়গা থেকে জলটা বয়ে যাচ্ছে। এই জায়গাটা খুব ভালো লাগছে দেখতে। আর নদীটা সেই দিকে বয়ে গেছে। এই দিকটাও জঙ্গল আর এ পাশটাও জঙ্গল, দুপাশেই জঙ্গল, মাঝখান দিয়ে নদী বয়ে গেছে।
আর মন্দিরটা তো আপনাদের দেখালাম। ঝাড়গ্রামে এসে এই মন্দিরটা অবশ্যই ঘুরে যাবেন। এখন চলে এসেছি চিল্কিগড়ের রাজবাড়ি। আগে আপনাদের দেখালাম চিল্কিগড়ের কনক দুর্গা মন্দির, আর এই হচ্ছে চিল্কিগড়ের রাজবাড়ি। তো চলুন ভেতরটা কতটা খোলা আছে দেখা যায়। এখানে একটা গেট আছে, সেটা এখন বন্ধ আছে, আর এদিকে কিছুটা আছে আর এই দিকে কিছুটা আছে, এটা দিয়ে যাওয়ার রাস্তা। এখানে একটা মন্দির আছে রাজবাড়ির, পঞ্চরত্ন মন্দির। এদিকটা ঘেরা আছে, ও মন্দিরটা ওপাশে আছে। আর এই হচ্ছে মানে একদম ভগ্ন অবস্থায়, সব কিছু ভেঙে একসাকার হয়ে গেছে। রাজবাড়িটার পাশে আছে মন্দির, মন্দিরটার গেটটা কিন্তু খোলা আছে। চলুন মন্দিরটা গিয়ে দেখাই, মন্দিরটা গিয়ে দেখি। অনেক পুরনো রাজবাড়ি, মানে একদমই রক্ষণাবেক্ষণ হয় না, ভগ্ন অবস্থায় পড়ে আছে। কিন্তু এই হচ্ছে মন্দিরটা। এ হচ্ছে রাধাকৃষ্ণর মন্দির, ভিতরে রাধাকৃষ্ণর মূর্তি আছে। তো বন্ধুরা, এই ঝাড়গ্রাম, বেলপাহাড়ি ও কাকড়াঝোড় এই জায়গাতে আরও অনেক ঘোরার জায়গা আছে যেগুলো আমরা যাইনি। আপনারা এলে কিন্তু অবশ্যই ঘুরে দেখতে পারেন এই জায়গাগুলো। আপনাদের ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি ঘুরে দেখালাম। তো এই হইল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায়। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সঙ্গে থাকবেন। আর আমার এই ভিডিওতে যারা নতুন দর্শক বন্ধুরা এসছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা এই সাবস্ক্রাইব করলে আমাকে আরও নতুন ভিডিও করতে উৎসাহিত করবে। তো চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।